কাল সবাইকে। তো আমি এসেছি একটু মাঠে ঘুরতে। আমরা তো গ্রামে বসবাস করি না, আমাদের এখানে সবচেয়ে মানে সুন্দর জায়গা হচ্ছে মাঠ, তারপরে জমি। এখানে তো আর পার্ক নেই না, যেমন আমার বাপের বাড়ির ওখানে রাজবাড়ি, মদনবাড়ি, তারপরে রেল পার্ক, কত কিছু আগে ঘুরেছি। আর এখন শুধু মাঠ আর মাঠ। এই যে দেখো চারদিকে কত মাঠ। এই যে দেখো আমার ভিডিও টিডিও এডিট করে দেয় এই যে আমার এক দেওর। এই যে দেখো বসেছি আর সূর্যটার তাপটা না একদম ডাইরেক্ট আমাদের মুখে এসে পড়ছে, এতটা গরম লাগছে, দেখো ঘেমে একাকার হয়ে গেছি। তো কি আর করবো, দেখো আমাদের পার্কে আমরা বসে আছি। এই দেখো কত সুন্দর পার্ক। এখানে মাঝে মধ্যে রাত্রেবেলা আসলে অনেক মানে জোড়া জোড়া দেখা যায়। হ্যাঁ, তো যেমন বললাম যে কোচবিহারে মানে যখন আমরা টিউশন পড়তাম, প্রাইভেট পড়তাম, স্কুলে যেতাম, স্কুলে না সরি, যখন টিউশন পড়তাম তখন রাজবাড়িতে ধরো আমরা অনেক মানে সপ্তাহে দুই একদিন চলেই যেতাম রাজবাড়ি, মদনবাড়ি পার্কে। তো সেই দিনগুলোর কথা এখনও মনে পড়ে। আজকে একটা ফ্রেন্ড ফোন করেছে, তো অনেকক্ষণ মানে মেসেঞ্জারে কথা বললাম। তো খুব মানে ভালো লাগলো। আরও বলছে যে সে একটা গ্রুপ মেসেজ করবে, গ্রুপ বানাবে হোয়াটসঅ্যাপে। তো আমরা সব ফ্রেন্ডরা একসঙ্গে একটা গ্রুপ বানিয়ে তো সবাই মিলে কথা বলবো। এই যে আমি যে জমিটাতে দাঁড়িয়ে আছি, এখানে কিছুদিন পর একটা বাড়ি হবে। তো ওই যে দেখো আমাদের বাড়িটা, ওই যে পেছনে আমাদের বাড়িটা, ওই যে রাস্তা দিয়ে লোক যাচ্ছে হেঁটে। আমাদের মানে পাড়াটা গ্রাম হলেও না খুব সুন্দর পরিবেশ এখানে। এরকম পরিবেশ শহরে থাকলে পাওয়া যায় না। তো আমার ভিডিওগুলো কেমন লাগে কমেন্ট করে প্লিজ জানিও। তো ঘোরাঘুরি করি, মেলা বাড়ি। তো আমার দেওয়ার বলছে ওকে মেলাতে নিয়ে যাবে। ওই যাবা, এই মেলাতে নিয়ে যাবে, এদিকে এদিকে কি মেলাতে নিয়ে যাবে। আমাকে একটা ভিডিও বানাই দাও না, একটা ভিডিও বানাই দাও। দেওয়ার বৌদিকে হেল্প করবে না তো কে করবে বলো? কেমন যে করো তুমি। আমার দেওরগুলো না মানে সম্পর্কে আমার ভাস্তা হয়, কিন্তু আমি ওকে দেওর ভাবি। বলো তো কেন? কেননা ও আমাকে মাঝে মধ্যে বৌদিও ডাকে, তাই আমি ওকে মাঝে মধ্যে দেওরও ডাকি, আবার ভাস্তাও ডাকি। ঠিক আছে? তো প্রচণ্ড গরম আর ভিডিও বানাতে পারছি না, কয়েকটা ভিডিও এডিটিং করি। আর ওই যে দেখো আমার দেওর প্রাইভেট পড়াতে যাচ্ছে, ওই যে দেখো। তো সকলকে বাই।